নবী গো একবার দেখা দিবানে আমারে নবীজি একবার দেখা দিবানে আমারে নিদ্রা যাইতে সময় কাটে গো নবী তোমার দরুদ পড়ে নিদ্রায় যাইতে সময় কাটে গো নবী তোমার দরুদ পড়ে ও তোমায় দেখব বলে মনে আশা গো নবী স্বপনে তোমারে নবী গো একবার দেখা দিবা নে আমারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা ज़मीन ज़मा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए ज़मीन ज़मा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए के ज़मीनो ज़मा ज़मीनो ज़मा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुनियो चुना तुम्हारे लिए चुनियो चुना तुम्हारे लिए और बने दो जहां तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। উপস্থিত আজকে এই মাদ্রাসার প্রাঙ্গণে জলসা মুবারকের সম্মানিত সভাপতি মুআজ্জম আলী সাহেব মদ্দুজিল্লাহুল আলী, আমার বড় ভাই হযরত মাওলানা কারি রহমত আলী সাহেব, মাওলানা হাসান গনি সাহেব, সুদূর বরপাটা থেকে আসা হযরত মাওলানা মুফতি মুফাসসির রাজা সাহেব, এই মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, হযরত মাওলানা সাঈদুর রহমান সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুফতিয়ানে জাবিল ইহতারাম, স্টেজের নিচে বসা বাবার বয়সের ভাইয়ের বয়সের সকল সুন্নি মুসলমান ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের এই জলসা পাই খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? তো বাগের ভয় কি এখনো আছে নাকি? আছে? আছে না গেছে? এত মনে মনে আছেন, যদি না একটু বলেন খুশি না বেজার? আমার ভাইরা, আজকে জলসার প্যান্ডেল নেকি হয়, এই জায়গাতে বসলে জান্নাতের বাগানে বসা হয়। সুবহানাল্লাহ। যে জায়গায় জান্নাতের বাগান হয়, জান্নাতের বাগানে বসা হয়, সেই জায়গাতে মানুষকে ধাক্কা নিয়ে যাওয়া লাগে। গুনার কাম হইলে মানুষ এমনিই দৌড়া যায়, ঠিক কি না? বাবারা ঠিক কি না? না ভুল বললাম? গুনার কাজে, থিয়েটারে, আপনার গানে, অন্য অন্য ভুল কর্মের ভিতরে মানুষ এমনিই দৌড়ায় যায়। আপনার এই নবীর জলসা
যে জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা চলবে সেই জায়গায় মানুষ ধাক্কায় নিয়ে আসা লাগে। মুসলমানের জন্য এর থেকে বড় কথা আর কিচ্ছু হইতে পারে না, এর থেকে বদনসিবি আর কিচ্ছু হইতে পারে না। জলসার প্যান্ডেলে ঠেলে নিয়ে আসা লাগে, বলে বলে আনা লাগে, কিন্তু গানের প্যান্ডেলে বলাও লাগে না, এমনি মানুষ দৌড়া যায়। থিয়েটারের প্যান্ডেলে পয়সা দিয়ে টিকিট কাটে যায়, জলসার মাহফিলে যদি টিকিট কাটা লাগতো ভুলেও একজন মানুষ আইতো না, ঠিক কি না? ভালো আছেন? বসুন। যদি বাই চান্স জলসার মাহফিলে 20 টাকা 50 টাকা দিয়ে টিকিট কাটা লাগলে মানুষ আরো আইতো? জোরে বলেন আইতো? থিয়েটারে গেলে সিন্নিও দেয় না, খিচুড়ি দেয় না, কিচ্ছুই দেয় না, তাও মানুষ দৌড়ায়, টাকা দিয়ে টিকিট কাটা দেখে। কিন্তু এখানে সব কিছুর ইন্তজাম আছে, তারপরেও মানুষ আসে না। তাহলে বোঝা গেল মানুষ আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে, জান্নাতের রাস্তা ছেড়ে দিয়ে ভুল একটা পথে জাহান্নামের রাস্তার দিকে মানুষ বেশি দৌড়াইতে আছে, ঠিক কি ঠিক না? ঠিক। জোরে বলেন ঠিক কি না? ঠিক। আল্লাহ যেন আমাদের সবাইকে হিদায়াত দান করে, সকলেই বলে আমিন। এই মাদ্রাসা হওয়ার পরে, মাদ্রাসা হওয়া ভালো হয়েছে না খারাপ হয়েছে? সবাই বলেন ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই মাদ্রাসার পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? মাদ্রাসার পক্ষে আমরা থাকবো কি থাকবো না? মাদ্রাসার পক্ষে থেকে কবর হাসর মিজানে ফুলসিরাতে আমরা নবী দেখতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আরে বাবা, মাদ্রাসা এর পক্ষে থাকবেন কি জন্য? হাদিসের ভিতরে এসেছেন, ইজা মাররাল আলিম আও মুতাআল্লিম আলা কারিয়াতিন, যদি কোনো বস্তির রাস্তা দিয়ে এবং গাঁয়ের রাস্তা দিয়ে মাদ্রাসার শিক্ষক অথবা মাদ্রাসার ছাত্র হেঁটে যায়, আল্লাহর নবী বলেন 40 দিনের জন্য সেই জায়গার কবরের আযাব উঠায় নেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত দিনের জন্য উঠায় নেওয়া হয়? জোরে বলেন কত দিনের জন্য? এই যে মাদ্রাসার তালাবায়ে কেরাম পড়াশোনা করে, আপনাদের গ্রামে চলাফেরা করে, আপনারা জাগির নিছেন, চলে হাঁটে, নবীজি বলেছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন কোন মাদ্রাসার তালেবা রাস্তা দিয়ে চলাফেরা করে, যখন কোন মাদ্রাসার তালেবা রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহর নবী বলেছেন, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, যখন সন্তান মাদ্রাসায় হেঁটে যায় কোরআন শরীফ নিয়ে, আল্লাহর রহমতের ফেরেশতারা, আল্লাহর নূরের ফেরেশতারা নূরানি পাখাগুলো ছাত্রদের কদমের নিচে বিছায় দেয়। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা মুফতি মেহেদী আলম মনজুরি সাহেব কাবিলা, নারে তাকবীর। নূরানি পাখাগুলো বিছায় দেয়। তাহলে এই জায়গা আপনাদের মাগরুমারি এলাকায় কত ছাত্র চলাফেরা করে, আপনাদের নসিব ভালো। আজকে আমি অনুরোধ করে বলে যাব, এই মাদ্রাসার শিক্ষকরা যারা মেহনত করে মাদ্রাসা চলাইতেছে, পড়াইতেছে, এনাদের সঙ্গে সাথ দিয়ে আমরা থাকা দরকার আছে কি আছে না? সবাই বলেন আছে কি আছে না? বন্ধুগণ আমার, এই মাদ্রাসা থেকে দিনের আলো বাহির হবে, কোরআনের শিক্ষা যাবে, ঘর ঘর কোরআনের শিক্ষা পৌঁছে যাবে, এবং কি নবীর হাদিস পড়বে, নবীর প্রেমের কথাগুলো আপনারা ঘরে ঘরে পাবেন। এই জন্য মাদ্রাসা জায়গায় জায়গায় দরকার আছে। আর এই মাদ্রাসার জরিয়তে কোরআন দুনিয়ার ভিতরে প্রচার হবে, কোরআন থাকবে, কোরআন বাকি থাকবে। জালেমরা যতই চেষ্টা করুক কোরআন কোনোদিন মিটাইতে পারবে না, ঠিক কি ঠিক না? ঠিক। এ কওল মুহাম্মদ কওল খুদা फरमान बदला जाएगा, अरे बदलेगा जमाना लाख, बदलेगा जमाना लाख, मगर कुरान बदला जाएगा, ठीक ना? बदलेगा जमाना लाख, मगर कुरान बदला जाएगा। করবি কেমন করে কোরআন নষ্ট, আগুনের তেজ আছে পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, ঠিক না? করবি কেমন করে কোরআন নষ্ট, আগুনের তেজ আছে পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। আবার সবাইয়ের সেই মহান গ্রন্থ বাঁচাইবে ইসলামের মা, কোনদিন শেষ হবে না পবিত্র কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা আমার, পবিত্র কোরআনুল কারীম
এমন একটা কিতাব রে বাবা, ওই কোরআনের একটা সূরার নাম সূরা ইখলাস। কি নাম বললাম? ওই কোরআনের একটা সূরার নাম সূরা ইখলাস। কেউ যদি ওযু করে বিছানায় বসে পাঠ করে বিসমিল্লাহির